ভারতের সবচেয়ে বড় উৎসব দীপাবলিতে ভারতের সম্পদের ভান্ডার পুরো ভরে গেছে। ভারতের ভরে যাওয়া সম্পদকে দেখে চীনের মাথা খারাপ হয়ে গেছে, কারণ এর ফলে চীনের সম্পদে বড় সড় প্রভাব পড়েছে। চীনের মার্কেটে এই নিয়ে শোরগোল পড়ে গেছে। উৎসবের সময় যখন সবচেয়ে বেশি লাভ চীনের হয়, তখন চীনের মার্কেটই এর কারণে সবচেয়ে বেশি নড়বড়ে হয়ে গেছে। শুধুমাত্র ধনতেরাসের দিন 50,000 কোটি টাকার পণ্য বিক্রি অনুমান করা হয়। বিশেষ ব্যাপার হলো, ধনতেরাসে ভারতে তৈরি মাল বিক্রি হওয়ার কারণে এইবার চীনের প্রায় 1 লাখ কোটি টাকার ঝটকা লেগেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকাল ফর ভোকালের স্লোগান মারাত্মকভাবে তোলেন, তো পুরো ভারতের সঙ্গে নিজেকে জুড়ে নেয়। দেশে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের জাতীয় সভাপতি বিসি ভারতিয়া এবং রাষ্ট্রীয় মহামন্ত্রী প্রবীণ খান্ডেলমাল বলেন, দীপাবলির প্রারম্ভ অর্থাৎ ধনতেরাসের সময়ে দেশজুড়ে প্রায় 50,000 কোটি টাকার রিটেল ব্যবসার অনুমান রয়েছে। অন্যদিকে এই দীপাবলিতে ভোকাল ফর লোকালের দর্শন পুরোপুরি মার্কেটে দেখা গেছে, কারণ মোটামুটি সমস্ত কেনাকাটা ভারতীয় পণ্য সামগ্রী হচ্ছে। একটা অনুমান অনুসারে দিওয়ালি রিলেটেড চীনা সামগ্রীর বিক্রি এখন না হওয়ায় চীনের প্রায় 1 লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে। প্রধানমন্ত্রী মোদী দ্বারা এই দীপাবলি ভোকাল ফর লোকাল আহ্বানের পর থেকে এই প্রভাব দেখা গেছে। এই সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী মোদী মানুষদের স্থানীয় জায়গায় তৈরি উৎপাদনকে কিনতে এবং তারপর নামো অ্যাপে সেই উৎপাদিত দ্রব্য বা প্রস্তুত কারকের সাথে একটা সেলফি তুলে পোস্ট করার আবেদন করেছিলেন। টুইটারে মোদী লিখেছিলেন, আসুন এই দীপাবলিতে আমরা নামো অ্যাপে ভোকাল ফর লোকাল থ্রেডের সাথে ভারতের শিল্পোদ্যোগ এবং রচনাত্মক ভাবনার উৎসব পালন করি। প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় জায়গায় উৎপাদিত দ্রব্য কিনুন এবং নামো অ্যাপে সেই দ্রব্যের সাথে সেলফি পোস্ট করুন। নিজের বন্ধু বান্ধব, নিজের পরিবারদের জুড়তে এবং পজিটিভিটি ছড়ানোর জন্য বলুন। উনি বলেন, আসুন আমরা লোকাল ট্যালেন্টকে সাপোর্ট করি এবং আমাদের দেশের মানুষদের ক্রিয়েটিভিটিকে সম্মান জানিয়ে তাদের উৎসাহিত করি। নিজেদের পরম্পরাকে মজবুত ভাবে বজায় রাখার জন্য ডিজিটাল মিডিয়ার পাওয়ারকে ব্যবহার করি। প্রধানমন্ত্রী মোদী যেইভাবে মানুষজনকে নিজের সাথে এঙ্গেজ করার চেষ্টা করেন, সেটা অনেকটাই সফল হয়। এখন এই বিষয়টা নিয়ে একটা রিপোর্টে বলা হয়, পুরো দেশ জুড়ে ভোকাল ফর লোকালের জাদু দেখা যাচ্ছে। দেশের নাগরিকরা স্থানীয় জায়গায় তৈরি প্রোডাক্টকে গুরুত্ব দিচ্ছে, চীনের পণ্য সামগ্রীকে সম্পূর্ণরূপে বহিষ্কার করছে, এমনটাই চোখে পড়ছে। দিওয়ালি সময়কালীন ব্যবসায় চীনের মোটামুটি 1 লক্ষ কোটি টাকার লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই অনুমান করা হচ্ছে। যেই হিসাবে ভারত এগিয়ে চলেছে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের পর ভোকাল ফর লোকাল ক্যাম্পেইনও বড় স্তরে সফল হতে দেখা যাচ্ছে, যার ফলস্বরূপ চীন এই সময় সেটার মারাত্মক লোকসান পোহাচ্ছে। এখন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। বন্ধুরা, বর্তমানে ভারত সরকার এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে চীনের সোলার ইকুইপমেন্টে আজ থেকে 3-4 বছর পর বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আজকের দিনে দাঁড়িয়ে চাইনিজ সোলার সেলের ব্যবহার করে সোলার প্যানেলগুলোকে তৈরি করা হচ্ছে এবং মেড ইন ইন্ডিয়ার ট্যাগ বসিয়ে সেগুলোকে বিক্রি করা হচ্ছে। ভারত সরকার এটা অনেক আগে থেকেই জানে, কিন্তু পলিসিলিকন ওয়েফারের প্রোডাকশন পুরোপুরিভাবে শুরু হয়নি বলে চীনা সোলার সেলসের ইম্পোর্ট পুরোপুরি বন্ধ করা হয়নি। আপনাদের জানিয়ে দিই, ভারতে আজকের দিনে দাঁড়িয়ে বেশ কয়েকটা বড় বড় প্রজেক্টের চাইনিজ সেলসের তৈরি সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে, কিন্তু বর্তমানে এটাকে বন্ধ করার জন্য প্ল্যান বের করে নেওয়া হয়েছে। বর্তমানে সোলার সেক্টরে একটা লিস্ট বের করা হয়েছে, যার নাম ALMM লিস্ট, অর্থাৎ অ্যাপ্রুভড লিস্ট অফ মডার্নস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স। অর্থাৎ এই লিস্টে সেই সমস্ত ম্যানুফ্যাকচারারদের নামই থাকে যারা ভারতের বিভিন্ন প্রজেক্টে তাদের সোলার প্যানেল দিয়ে সাহায্য করবে। এই লিস্টে সেই সমস্ত কোম্পানির নামও রয়েছে, কিন্তু এটা এখন পরিবর্তন হতে চলেছে। বর্তমানে রিনিউয়েবল এনার্জি মিনিস্টার RK সিং স্যার প্রেসকে দেওয়া একটা ইন্টারভিউতে স্পষ্ট জানিয়েছেন যে এখন থেকে শুধুমাত্র সেই সমস্ত কোম্পানিকেই এই লিস্টে রাখা হবে যারা তাদের সোলার প্যানেলে ভারতে তৈরি সোলার সেলস এবং পলিসিলিকন ওয়েফারের ব্যবহার করবে। এছাড়াও তিনি জানিয়েছেন যে এটা তখন থেকেই ঠিকঠাক ভাবে শুরু করা হবে যখন ভারতে পলিসিলিকন ওয়েফার এবং সোলার সেলসের প্রোডাকশন পুরোপুরি ভাবে চালু হবে। এটা হতে এখনো প্রায় 3 থেকে 4
বছর সময় লাগবে। বর্তমান সময়ে সোলার ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রির অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে এই সেক্টরের 80% শেয়ার চীনের কাছে রয়েছে, কারণ চায়নাতে পলিসিলিকন ওয়েফার সেলস এবং মডিউলসের প্রোডাকশন করা হয়। বর্তমান সময়ে ভারত চায়নার থেকে 15 বছর পিছিয়ে রয়েছে। আমরা হয়তো চাইনিজ প্রোডাক্টের সাথে কম্পিটিশন নাই করতে পারি, কিন্তু ভারতীয় মার্কেট থেকে চাইনিজ প্রোডাক্টের নাম সরিয়ে ফেলতে পারবো। এর জন্য এই লিস্টে বেশ কয়েকটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে ভারত বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল সোলার প্রজেক্ট পেয়েছে এবং বর্তমান সময়ে যেমন ভাবে ভারতের ম্যানুফ্যাকচারিং বৃদ্ধি পেতে থাকবে, ঠিক তেমনি ভারতে তৈরি হওয়া কম্পোনেন্টসের পরিমাণও এই প্রজেক্টগুলোতে বাড়তে থাকবে। রিলায়েন্স, আদানি এবং টাটা পরবর্তী বছর থেকে তাদের প্রোডাকশন ইউনিট খুলতে চলেছে এবং পরবর্তী সময় থেকে সোলার সেক্টরের মার্কেটে আমরা ভারতীয়রা বড় ধামাকা দেখতে চলেছি। এটা সত্যি যে বড় বড় প্লেয়াররা এই মার্কেটে পা দেওয়া সত্ত্বেও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে ইম্পোর্ট কমবে না এবং বিগত 5-6 বছর এই ইম্পোর্ট কমানো অসম্ভব ব্যাপার। এবার দেখার বিষয় হচ্ছে যে ভারত বিগত 3-4 বছরের মধ্যে এই ইম্পোর্টকে বন্ধ করতে পারে কিনা। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান।